আমরা নামাজ আদায় করি, কিন্তু নামাজের মধ্যে কতটি ফরজ রয়েছে এ সম্পর্কে আমাদের জানা নেই। অথচ নামাজের ফরজগুলোর মধ্যে যদি কোনো একটি ফরজ ছুটে যায় তাহলে আমাদের কষ্টের নামাজ বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকেরই নামাজের ফরজগুলো জানা উচিত। নামাজের 13টি ফরজ রয়েছে, তার মধ্যে নামাজ আদায়ের আগে 7টি ফরজ আমাদের পালন করতে হবে। নম্বর 1 হচ্ছে, যখন আমরা নামাজ আদায় করব তার আগে খেয়াল করে দেখতে হবে আমাদের শরীর পবিত্র রয়েছে কিনা। নম্বর 2 হচ্ছে, আমরা যেই পোশাকে নামাজ আদায় করব খেয়াল করে দেখতে হবে আমাদের সেই পোশাক পবিত্র আছে কিনা। নম্বর 3 হচ্ছে, আমরা যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করব, যেই জায়গায় সিজদা করব সেই জায়গা পবিত্র আছে কিনা। নম্বর 4 হচ্ছে, আমাদের সতর ঠিকঠাক আছে কিনা। পুরুষের যেই সতর এবং মহিলাদের যেই সতর সেই সতর অনুযায়ী পোশাক পরিধান করতে হবে। নম্বর 5 হচ্ছে, আমরা যেই দিকে ফিরে নামাজ আদায় করব খেয়াল করে দেখতে হবে সেই দিকটা কিবলামুখী কিনা। নম্বর 6 হচ্ছে, আমরা যেই ওয়াক্তের নামাজ আদায় করব খেয়াল করে দেখতে হবে সেই নামাজের সময় হয়েছে কিনা। নম্বর 7 হচ্ছে, নামাজ আদায়ের পূর্বে অবশ্যই আমাদের সেই নামাজের নিয়ত করে নিতে হবে। এই 7টি ফরজ ঠিকঠাক মতো আদায় করার পর নামাজের মধ্যে আরও 6টি ফরজ আদায় করতে হবে। তার মধ্যে নম্বর 1 হচ্ছে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। এক্ষেত্রে অবশ্যই জবানে উচ্চারণ করতে হবে। কেউ যদি মনে মনে উচ্চারণ করে তাহলে তার ফরজ আদায় হবে না। নম্বর 2 হচ্ছে, যদি দাঁড়ানোর সামর্থ্য থাকে তাহলে অবশ্যই দাঁড়িয়ে নামাজ শুরু করতে হবে। নম্বর 3 হচ্ছে, সহিহ শুদ্ধভাবে পবিত্র কোরআন থেকে কিরাত পাঠ করতে হবে। কোনোভাবে অশুদ্ধ তিলাওয়াত করলে ফরজ আদায় হবে না। নম্বর 4 হচ্ছে, রুকু করতে হবে। নম্বর 5 হচ্ছে, প্রত্যেক রাকাতে 2টি সিজদা করতে হবে। কোনোভাবে একটি সিজদা করলে তার ফরজ আদায় হবে না। নম্বর 6 হচ্ছে, নামাজ শেষ করার পূর্বে অবশ্যই আত্তাহিয়াতুর জন্য বসতে হবে। মোট এই 13টি ফরজের মধ্যে যদি কারো একটি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে, পুনরায় তার নামাজ আদায় করতে হবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে, যখনই আমরা নামাজ আদায় করব অবশ্যই এই 13টি ফরজ ঠিকঠাকভাবে আদায় করে নিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজের প্রতিটা মাসআলা মাসাইল জেনে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।